স্বাগতম আজকের এই বিশেষ এক্সপ্লেনারে। আজ আমরা এমন একটা শব্দ নিয়ে কথা বলবো যেটা আমাদের সবার খুব পরিচিত, কিন্তু এর পিছনের ইতিহাসটা ততটাই গভীর আর তাৎপর্যপূর্ণ। শব্দটি হলো আল্লাহ। একেবারে প্রাচীন উৎসগত ভাষাতত্ত্ব থেকে শুরু করে ইসলামী ধর্মতত্ত্বের গভীরতা পর্যন্ত এই শব্দটির বিবর্তনের যাত্রা সত্যিই অবিশ্বাস্য। তো চলুন শুরু করা যাক। আজকের এই যাত্রার একটা রোডম্যাপ আপনাদের জানিয়ে দিচ্ছি। আমরা মূলত ৫টি ধাপে এগোব। ১. শব্দের শিকড়। ২. প্রাক ইসলামী দেবমণ্ডলী। ৩. তাওহীদের দৃষ্টান্ত। ৪. ঐশ্বরিক গুণাবলী নিয়ে বিতর্ক। এবং সবশেষে ৫. বিভিন্ন ধর্মে এই শব্দটির ব্যবহার। পর্ব ১ শব্দের শিকড়, প্রাচীন সেমেটিক সংযোগ। কালানুক্রমিক এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন, ব্যাপারটা কিন্তু দারুণ রোমাঞ্চকর। প্রাচীন যুগের প্রোটো সেমেটিক ভাষার ইলাহ থেকে শুরু করে বাইবেল যুগের হিব্রু এলোয়া, প্রাক ইসলামী যুগের আরামায়েক বা সিরিয়াক ভাষার এলাহা এবং পরিশেষে ৭ম শতাব্দী ও তার পরবর্তীতে আরবি ভাষার আল্লাহ। এই দীর্ঘ যাত্রাপথে প্রমাণ করে যে প্রাচীন মধ্যপ্রাচ্যের ভাষাগুলোতে শব্দটির একটি খুব গভীর আর অভিন্ন শিকড় রয়েছে। এখন ভাষাতত্ত্বের দিক থেকে বসরা আর কুফা স্কুলের পণ্ডিতরা একটা বিষয় একমত। তারা বলছেন আল্লাহ শব্দটি মূলত আরবি ডেফিনেট আর্টিকেল আল এবং ইলাহ শব্দের একটা সংকোচন। আক্ষরিক অর্থে এর মানে দাঁড়ায় দ্য গড বা নির্দিষ্ট একজন উপাস্য, অর্থাৎ এটি সাধারণ কোনো দেবতার ধারণা থেকে পুরোপুরি বেরিয়ে এসে এক অনন্য সত্তার দিকে নির্দেশ করছে। আর এই স্লাইডটার সবচেয়ে চমকপ্রদ দিকটা হল আরবি ইলা আর হিব্রু এলোয়াহার পাশাপাশি তুলনা। ধ্বনিতত্ত্বিক কাঠামোর এই সরাসরি মিলটা খেয়াল করেছেন? এটি শুধু দুটো আলাদা শব্দ নয়, বরং এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আরবি এবং হিব্রু ভাষার উৎপত্তিস্থল ও ধ্বনিগত বংশলতিকা আসলে একই সুতোয় গাঁথা। এবার চলুন দ্বিতীয় পর্বে যাই, প্রাক ইসলামী দেবমণ্ডলী, যাকে বলা যায় একটি জনাকীর্ণ স্বর্গ। সে সময়কার অন্ধকার যুগে আরবরা আল্লাহকে সর্বোচ্চ সৃষ্টিকর্তা মানত ঠিকই, কিন্তু তাদের উপাসনার ধরনটা ছিল মূলত বহিঃশ্বরবাদী কাঠামোর ভেতরে। মানে আল্লাহর পাশাপাশি অন্যান্য ছোট দেবতা, আত্মা এবং ৩ কন্যা আল্লাত, আল উজ্জা এবং মানাত এর উপস্থিতিও ছিল। আপনারা জানলে অবাক হবেন, প্রাক ইসলামী যুগের কবিতা আর মানুষের ব্যক্তিগত নামেও, যেমন আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা, এই শব্দটি নিয়মিত ব্যবহার ছিল। তৃতীয় পর্ব, তাওহীদের দৃষ্টান্ত, নিরঙ্কুশ একত্ববাদ। ইসলামের আগমনে কিন্তু পুরো দৃশ্যপট একেবারে আমূল বদলে গেল। একদিকে ছিল অনেক দেবদেবীর সেই ভিড়, আর অন্যদিকে প্রতিষ্ঠিত হল কঠোর ও অবিভাজ্য একত্ববাদ, যেখানে আল্লাহর কোনো শরিক নেই এবং পবিত্র কোরআনের ১১২ নম্বর সূরা অনুযায়ী তিনি কাউকে জন্ম দেননি এবং কারো থেকে জন্ম নেননি। ঐতিহাসিক পরিবর্তনের এই স্কেলটা একবার ভেবে দেখুন কতটা বিশাল আর তাৎপর্যপূর্ণ। তাহলে এই তাওহীদ জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায়, এটি হচ্ছে সেই মৌলিক নীতি যা আল্লাহর পরম একত্ববাদ এবং অনন্যতাকে তার সত্তা, গুণাবলী এবং কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করে। পার্থিব যে কোনো ধরনের তুলনা বা অংশীদারত্বকে এটি সরাসরি প্রত্যাখ্যান করে। মূলত ইসলাম আল্লাহর শব্দটিকে পরিশুদ্ধ করে এক এবং অদ্বিতীয় উপাস্যের একমাত্র নাম হিসেবে চিরতরে সিলমোহর দিয়ে দিয়েছিল। ভাষাতাত্ত্বিকভাবে এখানে দারুণ একটা চমক আছে। আপনারা কি কখনো তাফখিম বা ভারী এল ধ্বনির কথা শুনেছেন? আরবি ভাষায় সাধারণত লাম অক্ষরটা একটু হালকাভাবে উচ্চারণ করা হয়, কিন্তু আল্লাহ শব্দের ক্ষেত্রে ধ্বনিটা বেশ ভারী বা গম্ভীরভাবে উচ্চারিত হয়। এই ছোট্ট একটা ধ্বনিতাত্ত্বিক নিয়মই কিন্তু শব্দটিকে সাধারণ শব্দভাণ্ডার থেকে পুরোপুরি আলাদা করে এক অসামান্য ঐশ্বরিক গাম্ভীর্য এনে দেয়। চতুর্থ পর্বে আমরা একটু থমকে দাঁড়াবো, কারণ এখন আমরা আলোচনা করব ঐশ্বরিক গুণাবলী নিয়ে বিতর্ক এবং কালামশাস্ত্রের পণ্ডিতদের নিয়ে। তো এই কালামশাস্ত্রের উন্মেষটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হলো এমন এক ধরনের ইসলামী ধর্মতত্ত্ব যা যুক্তি এবং দর্শনের সাহায্যে ব্যাখ্যা করার চেষ্টা করে যে কিভাবে আল্লাহর পরম একত্ববাদ তার বিভিন্ন গুণাবলীর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, যেমন ধরুন তার জ্ঞান, ক্ষমতা বা বাক্য।
এই টেবিলটা একটু খেয়াল করুন। এটি দেখলে তৎকালীন জটিল দার্শনিক পার্থক্যগুলো খুব সহজেই হজম করা যাবে। একদিকে ছিল যুক্তিবাদী মুতাজিলা সম্প্রদায়, যারা বিশ্বাস করত আল্লাহর গুণাবলী তার সত্তারই অভিন্ন অংশ এবং পবিত্র কোরআন সৃষ্ট। অন্যদিকে ছিল মূলধারার আশারি এবং মাতুরিদি দৃষ্টিভঙ্গি, যারা মনে করত আল্লাহর গুণাবলী বাস্তব এবং চিরন্তন, আর কোরআন হল আল্লাহর অসৃষ্ট বাণী। মানুষের স্বাধীন ইচ্ছা আর নিয়তির মাঝে এই প্রতিটি স্কুলই চমৎকার সব বুদ্ধিবৃত্তিক বিশ্লেষণ দাঁড় করিয়েছিল। এই তীব্র বিতর্কের মাঝেই প্রথাগত পণ্ডিতরা নিয়ে এলেন এক চমৎকার সমাধান, যাকে বলা হয় বিলা কাইফ। এর অর্থ হল কিভাবে তা জিজ্ঞাসা না করেই বিশ্বাস করা। পবিত্র কোরআনে যখন আল্লাহর সম্পর্কে মানুষের মতো রূপক ব্যবহৃত হয়েছে, যেমন আল্লাহর সিংহাসনের সমাসীন হওয়া, তখন পণ্ডিতরা এই রূপকগুলোকে সরাসরি মেনে নিয়েছেন, কিন্তু মানবসৃষ্ট কোনো কিছুর সাথে আল্লাহর অযথার্থ তুলনা করা থেকে অত্যন্ত সতর্কতার সাথে নিজেদের দূরে রেখেছেন। চলে এলাম পঞ্চম পর্বে, বিভিন্ন ধর্মের শব্দটি, যা এখন একটা বৈশ্বিক শব্দ ভাণ্ডারে পরিণত হয়েছে। এই উক্তিটা শুনলে অনেকেই হয়তো রীতিমতো চমকে যাবেন। জানেন কি, আরব খ্রিস্টানরা শত শত বছর ধরে আল্লাহ শব্দটি ব্যবহার করে আসছে। হ্যাঁ, একদম তাই। এমনকি তারা পবিত্র ট্রিনিটির ধারণা অনুযায়ী বিসমিল্লার একটি নিজস্ব সংস্করণও তৈরি করেছিল। এটি পরিষ্কার প্রমাণ করে যে এই শব্দটি আরবের ভাষাভাষী সকল ধর্মের মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে প্রথিত। আর এই স্লাইডটা চমৎকারভাবে ফুটিয়ে তোলে শব্দটির বিশাল বৈশ্বিক আর সাংস্কৃতিক পদচিহ্ন। মাল্টা ক্যাথলিকরা কিন্তু তাদের প্রার্থনায় আল্লাহ ব্যবহার করে স্প্যানিশ শব্দ ওহালা, আর পর্তুগিজ ও শালা, যার অর্থ যদি ঈশ্বর চান, এগুলো সরাসরি এসেছে ইনশাআল্লাহ থেকে। মালয়েশিয়ায় ১৯৮৬ সালে অমুসলিমদের জন্য শব্দটি নিষিদ্ধ করা হলেও দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২১ সালে তা বাতিল করা হয়। অন্যদিকে ইন্দোনেশিয়ার খ্রিস্টান বাইবেলে ঈশ্বরের মানসম্মত অনুবাদ হিসেবে এই শব্দটি বহাল তবিয়াতে ব্যবহৃত হচ্ছে। শুধু ইতিহাসেই নয়, আধুনিক ডিজিটাল যুগেও এর গুরুত্ব অপরিসীম। সাধারণ কম্পিউটার ইউনিকোড সিস্টেমে আল্লাহ শব্দটির জন্য একটি সম্পূর্ণ আলাদা এবং অনন্য লেগাচার কোড পয়েন্ট বরাদ্দ রয়েছে। টাইপোগ্রাফির দুনিয়ায় এটি সত্যি একটি বিশেষ সম্মানজনক অবস্থান। লিখিত এই শব্দটার প্রতি সম্মান এতটাই বেশি যে জাতীয় পতাকায় এর উপস্থিতির কারণে বিভিন্ন দেশে কঠোর প্রোটোকল মেনে চলা হয়। সৌদি আরব বা সোমালিল্যান্ডের পতাকায় শাহাদা থাকার কারণে এই পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না। ইরাকের পতাকায় কুফিক লিপিতে তাকবীর লেখা রয়েছে, আর ইরানের পতাকায় শব্দটির একটি চমৎকার শৈল্পিক প্রতীক স্থান পেয়েছে। কোনোভাবেই যেন এই শব্দটির অবমাননা না হয় সে ব্যাপারে এই দেশগুলো বদ্ধপরিকর। আমাদের এই এক্সপ্লেনারের একদম শেষে চলে এসেছি আমরা। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। কিভাবে একটি প্রাচীন শব্দ, যা নিয়ে মধ্যযুগের পণ্ডিতরা গভীরভাবে বিতর্ক করেছেন এবং আধুনিক যুগের আদালতে যা নিয়ে আইনি লড়াই হয়েছে, তা আজও বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের আধ্যাত্মিক বাস্তবতাকে রূপ দিয়ে চলেছে। ভাষা এবং বিশ্বাসের এই অটট যুগলবন্দি সত্যিই ভাবিয়ে তোলে, তাই না? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।